পরবর্তীতে মানুষ হয়ে গেছে। আমি আপনাদের একটু জিজ্ঞাসা করছি, জবাব দেন তো একটু দেখি। মানুষ ডারউইনের গবেষণায় মানুষকে মানুষ রাখলো নাকি মানুষের ঘর থেকে বের করে নিয়ে মানুষকে বানর বানাইলো? কোনটা? মানুষের ঘর থেকে মানুষকে বের করে নিয়ে বানরে রূপান্তরিত করার অপচেষ্টা করলো ডারউইন। ডারউইন যে এমন কথা বলবে আল্লাহ রাসূলের 1400 বছর পরে, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের জানা আছে না নাই? ডারউইন আজ বলল মানুষ বানরের ঘরের, কাল আরেক পণ্ডিতের জন্ম হবে, ওই পণ্ডিত এসে বলবে না এটা ছাগলের ঘর থেকে এসেছে, আর একজন এসে বলবে এটা ব্যাঙগাছির মতো, ব্যাঙের বাচ্চাকে ব্যাঙগাছি, সেখান থেকে ব্যাঙ পূর্ণ ব্যাঙ হয়, ওভাবে মানুষ এসেছে। কিয়ামত পর্যন্ত কত ধরনের নাস্তিক মুরতাদ খোদাদ্রোহী পৃথিবীতে জন্মগ্রহণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সব জানেন। এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আপনারা সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুত থাকবেন। আল্লাহ যেহেতু জানেন যে ডারউইনের মতো এমন কপাল পোড়ার জন্ম হবে আর আশরাফুল মাখলুকাতকে বানরের জাত বংশ বলবে, এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর প্রথম মানুষকে নবুয়তি দিয়ে এ কথা বুঝাতে চান, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদেরকে আল্লাহ পাক নবীর সন্তান হিসাবে পরিচয় করাবেন। আমাদেরকে মূলত আল্লাহ পাক নবীর সন্তান বানাবেন বলে পৃথিবীর প্রথম মানুষকে আল্লাহ পাক নবুয়তি দান করেছেন। জোরে সোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এতক্ষণের আলোচনায় কি বুঝলেন আপনি? আপনি পাবলিকের ঘরের না নবীর ঘরের? জোরে আওয়াজ দিয়ে। আমাদেরকে মূলত আল্লাহ পাক নবীর সন্তান হিসাবে দুনিয়াতে পরিচয় করাবেন। এজন্য আদম আলাইহিস সালামকে নবী করে এই পৃথিবীতে প্রেরণ করলেন। এইবার একটু আপনারা বলুন তো, আদম নবী হওয়ার কারণে তাতে আমাদের লাভ না লস? জোরে বলুন, লাভ না লস? কম লাভ না হ্যাভি লাভ? আমরা নবীর সন্তান হতে পারলাম। জোরে বলেন, কথা ঠিক না বে ঠিক? ডারউইন সে বলে মানুষ বানরের ঘর থেকে এসেছে। ওর যদি নবীর সন্তান হওয়ার ইচ্ছা না থাকে, ওর জন্য জঙ্গল খোলা আছে, ও গিয়ে সুন্দরবনে বসবাস করুক, লোকালয়ে আর স্থান নাই। জোরে বলেন, কথা ঠিক না বে ঠিক? দুই, বানর মারা গেলে তার জানাজা আছে? কথা কয়টা? কাফন দাফন, গোসল, বড়ই পাতা দিয়ে পানি গরম। বানর মারা গেলে তার পানি গরমও নাই, কাফন দাফন কবরও নাই। বানর মারা গেলে পায়ের সাথে রশি লাগিয়ে জঙ্গলে নিক্ষেপ করা। জোরে বলেন, কথা ঠিক না বে ঠিক? যারা বিবর্তনবাদকে বিশ্বাস করে এবং সেই শিক্ষানীতি আমাদের উপরে চাপিয়ে দিতে চায়, ওদেরকে বলবো যে তুই বানরের জাত বংশ, তুই মরে গেলে তোর কোনো জানাজা হবে না, বানর মরার মতো পায়ে রশি লাগিয়ে তোকে যমুনা নদীতে নিক্ষেপ করা হবে। জোরে বলেন, কথা ঠিক না বে ঠিক? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের মর্যাদা বৃদ্ধি করেছেন, আমরা নবীর সন্তান হতে পারলাম। আমি একটু জিজ্ঞাসা করি আপনাদের, নবীর সন্তান যে, তার মর্যাদা কি কম না বেশি? এত বেশির বেশি। নবীর সন্তানেরা যখন আল্লাহর ঘর মসজিদের জায়নামাজে গিয়ে একটা সেজদা লাগায়, আর সেজদাটা যদি হয় ইখলাসপূর্ণ, সেজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ওয়ান সেজদা বেটার দেন দুনিয়া অ্যান্ড অল থিংস অফ দুনিয়া। দুনিয়ার মধ্যে যা আছে সব যদি এক পাল্লায় দেয়া যায়, মুমিনের ইখলাসপূর্ণ একটা সেজদা যদি এক পাল্লায় দেয়া যায়, মুমিনের সেজদার পাল্লা খোদার দরবারে ভারী। এত মর্যাদা একজন মুমিনের নাক আর কপালের সেজদা। কারণ মানুষের শরীরের ভিতরে সবচাইতে সম্মানিত অঙ্গ হলো দুইটা, একটা হলো কপাল আর একটা হলো নাক। একজন কালো মানুষও যদি টাকা পয়সা মালিক হয়ে যায়, কোটিপতি হয়ে যায়, মানুষ বলে অমকের কপাল ভালো রে। ধরে বলুন, কথা ঠিক না বে ঠিক? লোকটা কি আগের চাইতে ফর্সা হয়েছে না কালোই আছে? তারপরে কয় কপাল ভালো। বোঝা গেল কপাল হচ্ছে মানুষের সৌভাগ্যের প্রতীক। যেরকম, কথা ঠিক না? নাক হলো মানুষের সম্মানের প্রতীক। আপনাদের সারুটিয়ার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের কোনো ছেলেকে যদি ওই সোমেশপুর হাট খোলায় কেউ অপমান করে, মানুষ বলবে আজকে অমকের ছেলের নাক কাটা গেল। কয় না? আসলে কি নাক কেটে দিয়েছে? না, সম্মান চলে গেছে, নাক কাটা যায়। কপাল মানুষের সৌভাগ্যের প্রতীক, নাক হলো মানুষের সম্মানের প্রতীক। এই দুটি প্রতীককে যখন আল্লাহর বান্দারা নামাজের সেজদার ভিতরে গিয়ে অবনত মস্তকে সেজদায় পড়তে থাকে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলতে থাকেন, আমার বান্দা কোনোদিন দেখেছে আমাকে? সুবহানাল্লাহ।
ফেরেশতারা বলে রব্বুল আলামিন তোমার বান্দারা তোমাকে কোনোদিন দেখে নাই, না দেখি ওরা অবনত মস্তকে আমার বরত্বের আমার পবিত্রতার স্বীকৃতি দেয়। জি মাবুদ, ওদেরকে পুরস্কার হিসেবে কি দেব আমি? ফেরেশতারা কয় আল্লাহ কি আর দিবা, জীবনের গুনাহটা মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতে থাকেন, ফেরেশতারা শোন, আমার বান্দারা ওই সেজদা থেকে মাথা তোলার আগেই জীবনের সব গুনাহগুলো আমি মাফ করে দেই। বান্দার শরীরের মধ্যে গুনাহ থাকে না যদি ইখলাসপূর্ণ সেজদা আল্লাহর বান্দারা আল্লাহকে করতে পারে। আমার ভাইরা, এজন্য আমরা যেহেতু নবীর সন্তান, নবীর সন্তানের জন্য সব কাজ করা মানায় না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? নবীর সন্তান কি ঘুষ খেতে পারে? নবীর সন্তানের জন্য কি সুদ হালাল? নবীর সন্তান কি অপরের কোনো ক্ষতি করতে পারে? নবীর সন্তান কি মেয়েকে ফাঁকি দিয়ে ছেলেকে জমি রেজিস্ট্রি করে দেওয়া? কথা কয় না, এটাও হারাম। এই অসুখ মনে হয় আমাদের সমাজের মধ্যে নাই। এই সমস্ত অসুখ থেকে আমাদের অন্তরকে পরিষ্কার করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। নবীর সন্তানের জন্য সব কাজ করা মানায় না। আমি একটা মিসাল দিলে আপনারা আরও ক্লিয়ার হবেন। আপনাদের গ্রামের ইমাম সাহেব হুজুরের ছেলে, এই গ্রামের ওই মোড়ের দোকানদারের ছেলে একই কলেজে লেখাপড়া করে, বিকালবেলা একই সাথে আড্ডা দেয়। একদিন ওই দোকানদারের ছেলে, মেম্বার সাহেবের ছেলে, মাস্টার সাহেবের ছেলে, ইমাম সাহেব হুজুরের ছেলেকে বলল, দোস্ত আজকে কিন্তু আমাদের তামাই হাট খোলায় যাত্রা গান আসতেছে, সামনে গিয়ে বসবো আমরা। ইমাম সাহেব হুজুরের ছেলেও চলে গেছে। এই গ্রামের মসজিদের সভাপতি সাহেব ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে ইমাম সাহেব হুজুরের ছেলে যাত্রার স্প্যান্ডেলের সামনে বসা। পরের দিন শুক্রবার, আমি আপনাদের একটু জিজ্ঞাসা করি, বলুন ওর বাপের ইমামতি আছে না গেছে? হ্যাঁ, মাস্টারের মাস্টারি। আচ্ছা কথা কন না কেন আপনারা, কঠিন হইতেছে নাকি? দোকানদারের কেনা বেচা কি কম হয়? মেম্বারের মেম্বারি তো, মাস্টারিও থাকে, মেম্বারিও থাকে, দোকানদারের দোকানদারিও থাকে, ইমাম সাহেবের ইমামতি থাকে না কেন? কারণ ছেলে তার বাপের মর্যাদার দিকে তাকায় নাই। ধরে বলেন কথা ঠিক না? এই ছেলেটাকে মানুষ ব্রেনি বলবে, জ্ঞানী বলবে, না বেকুব সন্তান বলবে? ইমাম সাহেবের ছেলে যেমন বাপের মর্যাদায় না তাকিয়ে অবন্ধু যাত্রায় যাওয়ার কারণে সমাজের মধ্যে বেকুব হিসাবে পরিচিতি লাভ করে, ঠিক তদ্রূপ আমরা যদি হই নবীর সন্তান, নবীর সন্তানের কি সব কাজই করা যায়? জোরে বলেন। নবীর সন্তান হয় যদি নবীজির কাজগুলো আমাদের পছন্দ না হয়, তাহলে তো আল্লাহর পয়গম্বরের প্রিয় পাত্র হতে পারলাম না। হর সেকশনে আমার প্রত্যেকটা কাজ, আমার ওঠা বসা চলা ফেরা ভ্রমণ বিহার, প্রত্যেকটা কাজে থাকতে হবে আল্লাহর পয়গম্বরের আদর্শ। জোরে বলেন কথা ঠিক না ঠিক? কিন্তু আজকে আল্লাহর রাসূলের আদর্শ কি আমাদের মধ্যে আছে না আমেরিকার আদর্শ আছে আমাদের কাছে? আমরা তো আমেরিকার আদর্শ লালন করি আমাদের বুকে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের মধ্যে নাই। এ লন্ডন কি হাওয়া বাদে বনি মুলকে সুলাইমান, এ লন্ডন কি হাওয়া বাদে বনি মুলকে সুলাইমান, এ তরফে তামাশা সে হায়ায় কওমে খবরদার, এ তরফে তামাশা সে হায়ায় কওমে খবরদার। লন্ডনের বাতাস লেগেছে আমাদের শরীরে, আমেরিকায় ইউরোপের বাতাস আমাদের শরীরে লাগার কারণে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ আছে আমেরিকায় বৃষ্টি নামলে বাংলাদেশ থেকে ছাতা ধরে। ধরে বলেন কথা ঠিক না ব্যাঠি? আমার ভাইরা, এজন্য প্রত্যেকটা কাজের ভিতরে আল্লাহর পয়গম্বরের আদর্শ। ও বন্ধুরে, একজন মুসলমানের সাথে আর একজন মুসলমানের যখন প্রথম সাক্ষাৎ হয়ে যায়, আপনারা একটু বলুন তো ওখানে আমাদের নবীজির আদর্শ আছে না নাই? মুসলমান ভাই যখন আরেক মুসলমানের সাথে সাক্ষাৎ করল, প্রথমেই আসসালামু আলাইকুম দিয়ে সে দোয়া দিয়ে তার সাক্ষাৎটা শুরু করল, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। আবার ভদ্রলোক সালামের জবাবও দেয়, ওয়া আলাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে সালামের জবাবটা দিল, আসসালামু আলাইকুম শব্দের ভিতরে বহু বচন শব্দ ব্যবহার করা আছে।
তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। আসলে মানুষ একজন দোয়া করতে গিয়ে আল্লাহর বান্দা বলে তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, তার মানে আল্লাহর বান্দা সালাম দিতে গিয়ে দুই কাঁধে দুই ফেরেশতা আছে, দুই ফেরেশতাকেও আল্লাহর বান্দা সালামে বাদ দেয় নাই। সালামের মধ্যে দুইজনও আছে, তিনজন হলে এটা সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে যায়। এখন তিনজনকে মিলে সালাম দিল তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। ভদ্রলোক সালামের জবাব দিলেন ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি যে সালামের জবাব দিলেন ওনার দুই কাঁধেও ফেরেশতা আছে না? আমার মানুষের মুখ, আমাদের মুখ দিয়ে আমরা মিথ্যা কথা বলি, হারাম খাই, দোয়া কবুল নাও হতে পারে, কিন্তু ফেরেশতারা যখন আপনার সালামের জবাব দিবে ফেরেশতাদের দোয়া আল্লাহ পাক ফেরত দেন না। ফেরেশতারা সহ যখন জবাব দিল ওয়ালাইকুমুস সালাম, আশা করা যায় দোয়া খোদার দরবারে কবুল হয়ে গেছে। সারাদিন আল্লাহর বান্দা আল্লাহর শান্তির নিরাপত্তার ছায়ার মধ্যে থাকবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সালাম দিয়ে অনেক সময় মন ভয় না। মুসলমান ভাইকে বলে বন্ধুরে তুই একটু তোর হাত দুটো আমার দিকে এগিয়ে দে, একটু মুসাফাটা করে নেই। আমরা মুসাফা করি, মুসাফার মধ্যে দোয়া একটা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তোমাকে আমাকে সবাইকে আল্লাহ পাক মাফ করে দেন। অনেক সময় বেশি ভালোবাসার মানুষটা যদি হয় তাহলে দেখা যায় মুসাফা করেও আত্মা ভরে না। ভাই তোর একটু বুকটা আমার দিকে এগিয়ে দে, বুকটা পেলিয়ে দে, একটু কোলাকুলি করে নেই। আমরা ঘাড়ের সাথে ঘাড় লাগিয়ে কোলাকুলি করি, ওখানেও একটা দোয়া আছে না নাই? আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি। এই যে দোয়া পড়লেন প্রথম সাক্ষাতে কমপক্ষে তিনটা দোয়া এক মুসলমান আর এক মুসলমানের উপরে করলো। পৃথিবীর একটা ধর্ম, একটা আদর্শ আপনি দেখাতে পারবেন না যে আদর্শের ভিতরে এরকম প্রথম সাক্ষাতে তিনটা দোয়া আছে। একমাত্র ধর্ম, একমাত্র আদর্শ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। যে আদর্শে সকালবেলা ঘুম থেকে উঠে মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হলেও তিনটা দোয়া দিয়ে আল্লাহর বান্দারা যাত্রা শুরু করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত সুন্দর আদর্শ স্থাপন করে গেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতি শিক্ষিত, বড় শিক্ষিত যদি বলে যে হুজুর সালাম মুসাফা এগুলো তো ওল্ড হয়ে গেছে, এখন আমরা একটু নিউ ভার্সনে একটু আমরা চলতে চাই, এজন্য সালামের পরিবর্তে যদি গুড মর্নিং বলা যায় তাহলেই তো হক আদায় হয়ে যায়। আছে না এরকম কিছু মানুষ? সালাম দেওয়া জানে না, গুড মর্নিং। তো গুড মর্নিং শব্দের অর্থ কি? শুভ প্রভাত, সুপ্রভাত। তার মানে মর্নিং মানে সকাল। তো সকাল থাকে ফজরের নামাজের পর থেকে নিয়ে 10টা পর্যন্ত সকাল থাকে। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠিক? এখন ফজরের পরে সাক্ষাৎ হয়ে গেছে, ভদ্রলোক আরেক ভদ্রলোককে বলে গুড মর্নিং, শুভ সকাল। তার মানে 10টা পর্যন্ত তুমি শান্তিতে থাকো, 10টার পরে তোর উপরে গজব পড়ুক। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠিক? আর আসসালামু আলাইকুম অর্থ তুমি শান্তিতে, আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষণ করুক। এখানে কোনো টাইম টেবিল নাই। জোরে বলেন কথা ঠিক না? বিকালবেলা সাক্ষাৎ হলে গুড ইভিনিং। এখন গুড ইভিনিং মানে বিকাল, তার মানে বিকাল পর্যন্ত তুমি ভালো থাকো, যেই সন্ধ্যা হবে তোর উপরে গজব পড়ুক। তাহলে বোঝা গেল গুড মর্নিং, গুড ইভিনিং এগুলো দিয়ে সালামের হক আদায় করা সম্ভব নয়। আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানা খাওয়ার সময় আদর্শ আছে না নাই? নবীর সন্তান, তার কাছে তো নবীর আদর্শটাই ভালো লাগার কথা। খাবার খাওয়ার সময় পয়গম্বরের আদর্শ। আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহর পয়গম্বর খাবারের আদব বলে দিয়েছেন যে খাবার তোমরা ঢেকে রাখবা। আল্লাহর রাসূল বলেন বছরের মধ্যে 2-1টা রাত তো এমন আছে যে রাত্রিতে আসমান থেকে ভাইরাস নাজিল হয় আর তোমাদের পানির পাত্রের মধ্যে পড়ে, খাদ্যের পাত্রের মধ্যে পড়ে। এজন্য নবীজি বলেন, মিশকাত শরীফ আপনি খুলে দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের খাদ্যের পাত্রগুলো তোমরা সুন্দর করে ঢেকে রাখবা, ঢাকার কিছুই নাই। কমপক্ষে একটা কাঠি আড়াআড়ি করে তোমরা কলসির মুখের মধ্যে দিয়ে রাখো, কমপক্ষে ওই ভাইরাসটা তোমাদের খানার ভিতরে আসবে না। কত বিজ্ঞানসম্মত কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবীজি একদিন মদিনায় বসে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম মিয়ারা, তোমরা পানিতে কিন্তু পেশাব করবা না। সুবহানাল্লাহ।
সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছেন, ওগো পয়গম্বর, আমরা খাবারের পানি পাই না, আর পানিতে আমরা পেশাব করতে যাব? সৌদি আরবে তেলের চাইতে পানির দাম বেশি, খাবারের মতো পানির ব্যবস্থা আমাদের নাই। 10 কিলোমিটার দূর থেকে আমাদের কূপ থেকে পানি আনতে হয়। আর আমরা বুঝি আমরা পানির ভিতরে পেশাব করব, পানির ভিতরে আমরা মলত্যাগ করব, তা তো হতেই পারে না। আল্লাহর পয়গম্বর বলেন, তোমাদের সতর্ক করার জন্য বলতেছি। তার মানে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে জানেন যে আমার এই কথাটা কিয়ামত পর্যন্ত কাজে লাগবে? আমাদের বাংলাদেশে তো ওই সময় পয়গম্বর আসেন নাই। বাংলাদেশে বাড়ির একেবারে রাস্তার নিচে নামলেই তো আমরা ক্যানেল, পুকুর, পানির নদী এগুলো আমরা পেয়ে যাই। তোমাদের বাড়ির নিচেই তো থাকে পুকুর। যদি কোনো ব্যক্তি পেশাব পায়খানা করে ফেলে তাহলে পানি দূষিত হয়ে যাবে, পানিবাহিত রোগ, বায়ুবাহিত রোগ। আল্লাহর পয়গম্বর বলেন, পানির ভিতরে পেশাব করবা না, তোমরা বাতাসের দিকে মুখ করে তোমরা পেশাব পায়খানা করবা না, পিঠ করে পেশাব পায়খানা করবা না, গন্ধ ছড়িয়ে পড়বে, বায়ু দূষিত হয়ে যাবে। আল্লাহর পয়গম্বরের এই যে ছোট্ট একটা কথা, বিজ্ঞান গবেষণা করে বলে আল্লাহর পয়গম্বর ওই আজ থেকে 1500 বছর পূর্বে পৃথিবীর ভিতরে সবচাইতে বড় শ্রেষ্ঠ বিজ্ঞানী ছিলেন। এখন বায়ুবাহিত রোগ, পানিবাহিত রোগে মানুষ আক্রান্ত হয়। পানি বায়ু যখন দূষিত হয়ে যায়, নবীজি এটার সলিউশন তো আজ থেকে 1500 বছর আগে দিয়ে গেছেন। এজন্য আল্লাহর পয়গম্বরের আদর্শ ছাড়া পৃথিবীতে কোনো আদর্শ চলতে পারে না। মানুষ এই পৃথিবীতে শান্তি আনয়নের জন্য, দেশের মধ্যে দেশকে স্থিতিশীল এবং শান্তি প্রতিষ্ঠা করার জন্য কতজনে কত মত, কতজনে কত বুদ্ধি, কত থিওরি আমাদেরকে দেয়। জোরে বলেন, কথা ঠিক না ব্যাঠিক? কেউ কেউ বলল যে এই পৃথিবীতে অন্যায়, অত্যাচার, অনাচার যেগুলো হয় এগুলোর মূল কারণ হলো যে অশিক্ষা তথা নিরক্ষরতা। মানুষ অশিক্ষিত থাকার কারণে দুর্নীতি বেশি করে। আমি আপনাদের একটু জিজ্ঞাসা করি, বলুন তো, এদেশে যারা দুর্নীতি করে শিক্ষিত মানুষ করে না অশিক্ষিত মানুষ করে? কম শিক্ষিত মানুষ করে না বড় শিক্ষিত মানুষ করে? তো দুর্নীতির সাথে তো বড় শিক্ষিতরাই জড়িত। তাহলে কি নিরক্ষরতা সমস্ত অনাচারের মূল কারণ? এটা আপনি বলতে পারেন না। আমার ভাইরা, আমার কলম 2 প্রকার। এক শ্রেণীর কলম মানুষের কাজে লাগে, মানুষের উপকারে আসে, আরেক শ্রেণীর কলম দিয়ে মানুষের সম্পদ আত্মসাৎ করে। জোরে বলেন, কথা ঠিক না ব্যাঠিক? আবার এদেশের কিছু চোর আছে, চোরের মায়ের বড় গলা, চুরি করে আবার মিডিয়ার সামনে সেই কথার ভাষণও দেয়, আমার বাড়ির দারোয়ান 400 কোটি টাকার মালিক। জোরে কন, জোরে কন, জোরে কন, কথা ঠিক না ব্যাঠিক? এই সমস্ত চোর। কিন্তু সাধারণ চোরও 2 প্রকার। চরমনের পীর সাহেব হুজুর বলতেন যে বাবা, চোর দুনিয়ার ভিতরে 2 প্রকার। এক চোর হলো অভাবের চোর, ছেলে মেয়ে নিয়ে আর 10টা যা কামাই করে তা দিয়ে সংসার চলে না, এজন্য কারো একটা মিষ্টি কুমড়া, একটা লাউ, 2টা বেগুন, একটা মুরগি চুরি করে, এমন কিছু চোর আছে না? এটা হলো অভাবের চোর। আর 2 নম্বর পীর সাহেব হুজুর বলতেন যে স্বভাবের চোর। স্বভাবের চোর হলো বেতন 1.5 লক্ষ টাকা পাওয়ার পরেও কলমের খোঁচা দিয়া আরো 5 কোটি টাকা মাসে চুরি না করলে বেগম পাড়ায় বাড়ি বানানো যায় না। এমন চোর। আমি আপনাদের একটু জিজ্ঞাসা করব, বলুন, আমাদের দেশে অভাবের চোর বেশি না স্বভাবের চোর বেশি? আমার ভাইরা, আমার অভাবের চোরকে যদি আপনি কালে একটা থাপ্পড় দেন, গ্রামের ভিতরে ধরে যদি 10 হাত নাক ছাঁচর দিয়ে দেন, তাহলে ও আর চুরি করে না। দেখে যে বাবা, এই এলাকায় এই ব্যবসা করা আমার চলবে না। কিন্তু বন্ধুরে, স্বভাবের চোর যেই এলাকার ভিতরে আছে, স্বভাবের চোরকে কি শাসন করার ক্ষমতা আপনার কাছে আছে? স্বভাবের চোরকে শাসন করতে যাবেন, আপনারই তো ওই জেলখানার শিক গুনতে হবে। জোরে কোন, কথা ঠিক না ঠিক? এই জন্য অভাবের চোরকে শাসন করা যায়, স্বভাবের চোরকে শাসন করার কোনো বুদ্ধি জনগণের কাছে নাই। স্বভাবের চোরকে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন যদি শাসন করেন তাইলেই শাসিত হয়, তাছাড়া স্বভাবের চোরের হাত থেকে বাঁচা বড় কঠিন। চিৎকার দিয়ে বলেন, কথা ঠিক না ঠিক? এজন্য আল্লাহ চাইলেন যে স্বভাবের চোর যেহেতু বাংলাদেশে বেশি হয়ে গেছে, এই চোর তো দমন করতে হবে, কিছু ছেলে পেলে লাগায়া দিছে। যখন কথা ঠিক না? 5 আগস্টে যার নজির আমরা দেখলাম,
ওই 18, 16, 17, 19, 20 বছরের ছেলেরা আমাদের বাবু টাবুরা ওরা গেল চাকরি নেওয়ার জন্য, চাকরিতে বৈষম্য, তাহলে আমরা একটু গিয়ে দেখি চাকরি টাকরি পাই নাকি, জোরে বলেন কথা ঠিক না? ঠিক। ওরা গেল চাকরি নেওয়ার জন্য, আর আসমানের মালিকের ফয়সালা হলো তোরা চাকরি নিতে আসলি কেন, তোরা চাকরি বিকালবেলা থেকে দিবি, কথা কয় না? 12টার পরে চাকরি তোরা দিবি, 45 মিনিট সময় বেঁধে দেওয়া আছে, এরপরই তোরা চাকরি দিবি। এখন আমাদের নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ওরা গিয়ে চাকরি দেয়, জোরে বলেন কথা ঠিক না? ফয়সালা কার? জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন ফয়সালা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ধরেন আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না কোনো জালেমকে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ধরেন এমন ধরা ধরেন, আল্লাহর ধরার জন্য বড় কোনো অস্ত্র ব্যবহার করতে হয় না, বড় কোনো অস্ত্রের প্রয়োজন আল্লাহ পাকের নাই। নমরুদকে আল্লাহ পাক ধরেছিলেন কি দিয়ে? মশা দিয়ে। ওই জামানায় কি বড় বড় বীর বাহাদুর ছিল না? একজনও কি ছিল না ওই জামানায়? কিন্তু আল্লাহ পাক ধরলেন কি দিয়ে? মশাটাও তাফসীরের কিতাবে লেখে প্যারালাইজ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলেন ইব্রাহিম আলাইহিস সালামকে যে আগুনের ভিতরে দিল, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের আগুনকে আল্লাহ পাক আদেশ করতে পারতেন, আগুন যাও নমরুদের বাড়িঘর রাজ সিংহাসন সবগুলোকে একেবারে সারখার করে দাও। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তা করলেন না, আগুনকে বললেন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বললেন আগুন কোল্ড হয়ে যাও, ঠান্ডা হও, এসি হয়ে যাও, শীতাতপ নিয়ন্ত্রিত হও, বেশি ঠান্ডাও না বেশি গরমও না, এমন হয়ে যাও ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে একটু খেলাধুলা করুক। সুবহানাল্লাহ। পয়গম্বর হযরত ইব্রাহিম ও বন্ধু বৈশাখ মাসের দুপুরের টাইমে গাছতলায় বসলে যেমন মৃদুমন্দ্র বাতাসে শরীরটা জড়িয়ে যায়, গাছ হেলান দিয়েই অনেক সময় দেখবেন গামছা বিছিয়ে আমাদের দেশের কৃষক রাখালেরা হাতটা মাথার নিচে দিয়ে ঘুমিয়ে পড়েছে, আল্লাহর বান্দার খবর নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে এমন করে ঘুমান, আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওদিকে ফয়সালা করলেন এই শত্রুটাকে নিপাত করার জন্য। এই মশা কইরে সব মশাগুলো এসে হাজির। আল্লাহ কয় তোরা এতগুলো আসলি কেন? ওই ল্যাংড়াটাকে পাঠা। ল্যাংড়াটা আসছে, জি আল্লাহ। কয় তোর যাওয়া লাগে যে এক জায়গায়। রব্বুল আলামিন আমি তো বিকলাঙ্গ, পা একটা নাই, ল্যাংড়া। আল্লাহ পাক বলেন যে শত্রু অত বড় না তো, ছোট শত্রু, এই জন্য এই ছোটটাকে অপারেশন করার জন্য তুই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। ফিরআউনকে ধরছেন আল্লাহ কি দিয়া? হ্যাঁ, পানি। জোরে বলেন কথা ঠিক না? ফিরআউন মনে করছে এটা আমার বাপের দেওয়া রাস্তা, গোড়া নিয়ে পার হয়ে যায়। মাঝামাঝি যাওয়ার পরে আল্লাহ পাক পানিকে বললেন পানি দুদিক থেকে চাপ দে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক ইচ্ছা করলে মুসা আলাইহিস সালামের হাতের মধ্যে একটা লাঠি ছিল না, লাঠিটা ছেড়ে দিলে কয় গজ? 70 গজ লম্বা সাপ হয়ে যেত। আল্লাহ পাক বলতে পারতেন মুসা তোমার হাতে লাঠি আছে, লাঠি দিয়ে ফেরাউনের মাথায় একটা আঘাত করো, কুপঘাত করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা চাইলে করতে পারতেন। মুসা আলাইহিস সালাম বারবার দরখাস্ত করেছেন রব্বুল আলামিন সমুদ্রের কিনারায় এখন দাঁড়ানো, পিছন থেকে বনি ইসরাইলদেরকে কিপ্তিরা ফেরাউনের বাহিনী ধাওয়া করেছে। মুসা আলাইহিস সালাম নদীর কিনারায় দাঁড়িয়ে বলে রব্বুল আলামিন কি করব এখন তুমি বলে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বললেন মুসা দেখি তোমার মনোবিজ্ঞানে কি কয়, এই মুহূর্তে তুমি কোন পদক্ষেপটা গ্রহণ করবে? মুসা আলাইহিস সালাম কয় রব্বুল আলামিন আমি যা গবেষণা করলাম এতক্ষণ তাতে এখন আমি একটা পদক্ষেপ গ্রহণ করব। আমার হাতের লাঠি, শরীরে শক্তিও একেবারে কম না। একজন নবীর শরীরের ভিতরে 40 জন জান্নাতি মানুষের শক্তি থাকে, তার মানে দুনিয়ার মানুষের 4000 মানুষের শক্তি, 4000 যুবকের শক্তি একজন নবীর শরীরের মধ্যে থাকে। আল্লাহ হাতে লাঠি আছে, শরীরে শক্তিও আছে, ফেরাউনের মাথায় একটা দেব, তারপরে আমাকে হত্যা করে করুক, মাইরিয়া মরি। যখন কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক বললেন মুসা মারার এত যদি তোমার শখ হয় তাহলে ফাজরিব বিআসাকাল বাহার। মুসা ফেরাউনের মাথায় না মেরে ফাজরিব বিআসাকাল বাহার, তোমার যষ্টি দ্বারা তুমি সমুদ্রে আঘাত করো, তোমার জন্য রাস্তা খুলে যাবে। মুসা আলাইহিস সালাম সমুদ্রে আঘাত করলেন,
রাস্তা বের হলো, পার হয়ে চলে গেলেন। ফেরাউন ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় পানির সিপাই ফেরাউনকে আল্লাহ পাক শেষ করে দিয়েছেন। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে নবীজির সবচাইতে বড় শত্রু ছিল আবু জাহেল। আবু জাহেলকে হত্যা করছে কারা আপনি জানেন? এই 12-13 বছরের দুইটা মুয়াজ এবং মুআওয়াজ, ওরা ওই বদরের যুদ্ধে গিয়া আব্দুর রহমান বিন আউফকে জিজ্ঞাসা করে, ও আঙ্কেল, জি বাবা কি বলো তোমরা? আবু জাহেল কোনটা একটু দেখায়া দেন তো। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ বলেন যে আবু জাহেলকে দিয়ে তোমরা কি করবা? কই শুনেছি আল্লাহর হাবিবকে খুব কষ্ট দিত মক্কায়। নবীজি আবু জাহেলের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরেই তো আমাদের মদিনায় হিজরত করেছেন। দেখিয়ে দেন চাচা আবু জাহেল কোনটা? আব্দুর রহমান ইবনে আউফ বললেন, ওই যে ঘাড় লম্বা মানুষটা, ওই যে ওইদিকে। মুআওয়াজ একেবারে বাস পাখির মতো ছুটে চলে গেছে। একজন গিয়ে আবু জাহেলের ঘোড়ার পায়ে আঘাত করেছে, আরেকজন আবু জাহেলের পায়ে আঘাত করেছে। একসাথে ঘোড়াও পড়ে গেছে, আবু জাহেলও ঘোড়ার পিঠ থেকে নিচে পড়ে গেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের বুকের উপরে গিয়ে বসলেন। আবু জাহেলের গর্দানটা কেটে ফেললেন। মুয়াজ এবং মুআওয়াজ দুই ভাই দৌড়ে আল্লাহর পয়গম্বরের দরবারে চলে এসেছে। শিবিরের ভিতরে নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, বয়েল মাছটা শেষ করে দিছি হুজুর, ধরে ফেলাইছি। তার মানে আবু জাহেলকে আমি হত্যা করেছি। মুয়াজ কয় আমি হত্যা করেছি, মুআওয়াজ কয় না হুজুর আমি হত্যা করেছি। দুই ভাই বলে যে হত্যা করেছি। আল্লাহর পয়গম্বর বললেন, ঠিক আছে তাহলে তোমাদের দুইজনের তরবারিটা আমার কাছে দাও, আমি তরবারি চেক করে দেখি কার তরবারির সাথে কিসের রক্ত লাগা। আল্লাহর পয়গম্বর তরবারি চেক করে দেখলেন একজনের তরবারির সাথে আবু জাহেলের রক্ত, আরেকজনের তরবারির সাথে ঘোড়ার রক্ত। আল্লাহর পয়গম্বর আবু জাহেলের রক্তওয়ালা তরবারিওয়ালার দিকে রায় দেবেন বলে ভাব, এখানে মুহূর্তে হযরত জিবরাইল ফেরেশতা চলে এসেছেন। আল্লাহর পয়গম্বরকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, একজনের পক্ষে রায় দিলে আরেক ভাই রাগ করবে, অতএব আপনি বলেন তোমরা দুইজনই আবু জাহেলকে হত্যা করেছ। তো আবু জাহেল আল্লাহ রাসূলের সবচাইতে বড় শত্রু। আল্লাহ পাক এটার কুপকাত করার জন্য ব্যবহার করেছেন বয়স 14 বছর। বয়স কয় বছর? 14 বছর। এজন্য মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার বড় শত্রু নিপাত করতে বড় কোনো হাতিয়ারের প্রয়োজন হয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হর সেকশনে আছে। আন্দোলনে নবীজির আদর্শ আছে না নাই? এই জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আজকে আমাদের আন্দোলনে সারাদিন ব্যাপী আমাদের ছেলেরা মিছিল করে, স্লোগান দেয়, স্লোগান দিতে দিতে মুখটা পাখির ঠোঁটের মতো লম্বা হয়ে যায়। স্লোগানের ভিতরে খোদার নাম নাই। জোরে বলেন কথা ঠিক না? স্লোগানের ভিতরে আল্লাহর নাম নাই। এজন্য আমি যুবক বন্ধুদেরকে বলবো, বন্ধু আর কোনোদিন তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে কিনা আমি জানি না, তবে একটা কথা মনে রেখো, আমাদের মুসলমানের সন্তানের মুখের স্লোগানের ভিতরে খোদার নাম থাকা চাই। আগামী দিনে আমাদের বাংলাদেশের স্লোগান হবে নারায়ে তাকবীর, জোরে সরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের বাইরে কোনো স্লোগান আমরা দেব না। খোদার নামের স্লোগান দিয়ে যদি মুমিন মুসলমান বের হয়ে যায়, বিজয় আত্মসান্ন, আল্লাহ পাক বেলা শেষে মুসলমানদেরকেই বিজয় দান করবেন ইনশাআল্লাহ। এজন্য আসুন আমরা হর সেকশনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে লালন করি। কেন লালন করব? আমরা যে নবীর সন্তান। যারা বলেন কথা ঠিক না বে ঠিক? একজন পয়গম্বরের সন্তান আমরা না, তো পর 3 জন পয়গম্বরের সন্তান আমরা। দেখেন আমি জিজ্ঞাসা করলে আপনারাই জবাব দিতে পারবেন। আমি যদি জিজ্ঞাসা করি আমাদের আদি পিতার নাম কি, কি বলবেন? আদি পিতা আদম আলাইহিস সালাম, তাই না? আমি যদি জিজ্ঞাসা করি মুসলমানের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আমি যদি বলি মুসলমানের আধ্যাত্মিক পিতার নাম কি, আপনারা নিশ্চয়ই বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কয় পয়গম্বরের সন্তান আমরা? 3 জন নবীর সন্তান আমরা। তাহলে আমাদের পাওয়ার কম না বেশি? আমরা তো সুপার পাওয়ার নিয়ে দুনিয়াতে, জোরে বলেন কথা ঠিক না? কিন্তু আমাদের এই পাওয়ারের কথাগুলো বিগত 17 বছরে বলতে দেয় নাই এক শ্রেণীর মানুষ। ওরা মনে করছিল যে দেশের ওলামায়ে কেরাম হলো জাগির আর আমরা হলাম বাড়িওয়ালা। জোরে কোন কথা ঠিক না? ঠিক। আমরা আমাদেরকে জায়গির মনে করতো যে ওদের বাড়িতে আমরা ভাত খাই আর আমরা জায়গির থাকি এদেশে।
তো কিন্তু আমরা তো জায়গির নই, এদেশের আলো বাতাসে এদেশের মাটিতেই আমরা বড় হয়েছি, এদেশের মাটিতেই আমরা জন্মগ্রহণ করেছি। তোমার ভোটার আইডি কার্ড যে দিয়েছে যেই অফিস, আমাকেও ভোটার আইডি কার্ড ওই অফিসই দিয়েছে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? তোমার ভোটের যেই দাম আমার ভোটের সেই দাম, কিন্তু ভোট থেকে বঞ্চিত করে ভোট চুরির মতো অপরাধ যারা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বরদাস্ত করেন নাই, আল্লাহ পাক বরদাস্ত করেন নাই। তো জোরে বলেন কথা ঠিক না ঠিক? ভোটের এই অধিকারটুকু আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে রাত্রির অন্ধকারে ভোট দিয়ে শেষ করে দেয়। আমি ভোট দেওয়ার জন্য গেছি, আমাদের এলাকার এক নেতা কয়, হুজুর সারা রাত কই মনে হয় ওয়াজ করেছেন, এই কাজ করার জন্য আসছেন কেন? বাড়িতে যান, ছেলে পেলে দিয়ে দিবেন। দেখছেন কথাবার্তাগুলা, সাংঘাতিক কথা। বক্তৃতা করার জন্য যাব আমি কুষ্টিয়ায়, আর আমার থানা থেকে দারোগা আমাকে ফোন করে, ওসি সাহেব ফোন করে কয়, হুজুর একটু থানায় দেখা করেন তো। আমি তো চমকে উঠেছি, কারণ পুলিশ দেখে তো আমরা ভয় পাই। জোরে বলেন কথা ঠিক না? পুলিশ দেখে ভয় পায় না হলে চোর জানে যে এই গণদোলাই দেওয়ার আগে যদি আমাকে সরাসরি ধরে নিয়ে পুলিশের কাছে দেয়, বেঁচে গেলাম। জোরে বলেন কথা ঠিক না? এই জন্য চোরের তো ভয় নাই, পুলিশ দেখে ভয় করে ভালো মানুষ। ওসি সাহেবের কাছে গেলাম, আমাকে ডেকেছেন কেন? ওসি সাহেব কয়, হুজুর আজকে কি কুষ্টিয়া বয়ান করবেন নাকি? বললাম জি। আপনি এই খবর জানেন কেমনে? কয়, কোন দল করেন হুজুর? দেখছেন কথাবার্তাগুলা? তার মানে বক্তৃতা করার জন্য আমার ওই লাইসেন্স লাগবে। যেরকম কথা ঠিক না? আমি বললাম যে আমি তো কোনো রাজনীতি করি না, এগুলো বুঝিও না। কয়, ঠিক আছে হুজুর, যান, ধন্যবাদ আপনাকে। তো এই যে আমাদের গলা টিপে ধরলো দীর্ঘদিন পর্যন্ত, আল্লাহ পাক স্বস্তির নিঃশ্বাস ফেলার একটু সুযোগ আমাদেরকে এদেশের মুসলমানদেরকে দান করেছেন। ভাত পাই আর না পাই, রাস্তায় আর ভয় নাই। ধরে বলেন কথা ঠিক না ঠিক? আগে তো ভয় করতাম, এই জন্য বলতাম না। এক জঙ্গলের একটা উদাহরণ আমার মনে পড়লো। জঙ্গলের ভিতরে বনের রাজা কে? বাঘ না সিংহ বনের রাজা, তাই না? কিং অফ ফরেস্ট। এইবার বনের রাজা সিংহ আইন করে দিছে যে এই জঙ্গলের ভিতরে কান যাদের 4 আঙ্গুলের বেশি লম্বা, 4 আঙ্গুল রেখে বাদ বাকিটুকু কেটে দেওয়া হবে। বলুন তো এটা কোনো আইন? এখন আইন যেহেতু হয়ে গেছে একটা, মানতে তো বাধ্য। আমার ভাইরা, আমার পরের দিন সকালবেলা খরগোশ জঙ্গলের ভিতর থেকে তার বাচ্চা কাচ্চা নিয়ে বের হয়ে চলে যায়। গাছের উপরে বসা ছিল কাঠবিড়ালি। আমি আপনাদের একটু জিজ্ঞাসা করি, বলুন তো কাঠবিড়ালির কোনো চিন্তা আছে? ওর কান তো অত বড় না। কাঠবিড়ালি গাছের ডালে বসে খরগোশকে বলে, দোস্ত কই যাও? কয়, কেন জঙ্গল থেকে চলে যাই। কেন? কয়, জঙ্গলের আইন জানস, 4 আঙ্গুল রেখে আর বাদ বাকি কান কেটে দেবে। বলুন তো খরগোশের ভয় আছে না নাই? ধরে বলেন, ভয় আছে না? ওর কান তো লম্বা। আচ্ছা যান। কিছুক্ষণ পরে দেখে শিয়াল পণ্ডিত যায়। পণ্ডিত সাহেবকে কাঠবিড়ালি কয়, স্যার আপনি কই যান? কয়, কেন জঙ্গলের বাইরে যাই, এই জঙ্গলে থাকা যাবে না। কেন? বলে, কান কেটে দেওয়ার আইন আছে, জানোস না তুই? কয়, হ্যাঁ তা তো জানি। কয়, আপনি তো জঙ্গলের মধ্যে সবচাইতে বড় শিক্ষিত জঙ্গলে তো শিয়াল। ধরে বলেন কথা ঠিক না? তো আপনি এত বড় পণ্ডিত, তারপরও যাচ্ছেন? কয়, আইনের ফাঁকে পড়লে শিক্ষিত কুলায় না। ধরে কোন কথা ঠিক না? আচ্ছা ঠিক আছে, যান। কিছুক্ষণ পরে দেখে যে বেজিও যায়। আচ্ছা বলুন তো বেজির চিন্তা আছে? হ্যাঁ? কাঠবিড়ালি বেজিকে কয়, এই দোস্ত যাও কেন? কয়, কেন? কান কাটার আইন আসছে, কান কেটে দেবে, এজন্য যাই। কাঠবিড়ালি কয়, আচ্ছা তোমার কান তো আর অত বড় লম্বা না, তুমি যাও কেন? বেজি এইবার কয়, আমি কেন যাই? তুই তো বুঝবি না, তোদের এলাকায় কান কাটা প্রয়োগ কেমনে হচ্ছে তা আমার জানা নাই। তবে আমাদের এলাকায় যে কান কাটা বাহিনী নামছে, হেলমেট বাহিনী, ওরা আগে কাটে তারপরে মাপে। কি করে? আচ্ছা আগে কাটে যদি পরে মাপ দেয়, তাহলে বেজিরও ভয় আছে না নাই? তো আমাদের তো ভয়টা এরকম ছিল, আগে ধরে পরে মামলা সাজায়। জোরে কোন কথা ঠিক না? কিন্তু আলহামদুলিল্লাহ এখন বাদ পাই আর না পাই, এদেশের মানুষের আর ওই চিন্তা নাই। জোরে কোন কথা ঠিক না? তো মুহাব্বতে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, এত মানুষের আওয়াজ এত কম হওয়ার কথা না, একটু জোরে সরে লা ইলাহা ইল্লাল্লাহ।
আমার সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ देखने तुझे सिवा नहीं रोने तुझे सिवा नहीं सुजने तुझे सिवा नहीं है सुनने तुझे सिवा नहीं सुबहान अल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहान अल्लाह मोहब्बत सुबहान अल्लाह हजार में तू है हजार में तू है सारी जहां में तू ही तू सारी चीजों में तेरे नूर है तू ही है तू आय अल्लाह सुबहान अल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहान अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ভাই ঘুম ধরে কি আপনাদের? কারা কারা চেতন? নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ। আরো আধা ঘন্টা বলা যাবে। তিনটি কথা আমি বলতে চাইছি আজকে। তার এক, আমরা যেহেতু নবীর সন্তান, আমাদের প্রত্যেকটা কাজে আদর্শ থাকবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমার ভাইরা, আপনি পোশাক পরবেন আদর্শ রাসূলের। বলে কথা ঠিক না ঠিক? চুল যদি আপনি কাটেন আদর্শ হবে রাসূলের। আপনি একটা গেঞ্জি গায়ে দেবেন আদর্শ হবে রাসূলের। আপনি বাজারে যাবেন আদর্শ হবে রাসূলের। কিন্তু বন্ধুরে, আজকে মুসলমানের চেহারার দিকে তাকাইলে নবীজির আদর্শ আমাদের মুসলমানের মধ্যে পাওয়া যায় না। আজকে মুসলমানের আদর্শের দিকে তাকাইলে দেখা যায় মুসলমানের শরীরের ভিতরে ইউরোপ আমেরিকার রং। জোরে কোন কথা ঠিক না ব্যাঠি? এগুলো তো মানুষের দেখা দেখি, অন্যদের সংস্কৃতি, অন্যদের পোশাক আশাক, এগুলো তো গ্রহণ করে হচ্ছে জঙ্গলি জানোয়ার। তারা দেখা দেখি, কারণ তাদের ভিতরে হিতাহিত জ্ঞান নাই, জঙ্গলি জানোয়ারের কোনো শরীয়ত নাই। জোরে বলেন কথা ঠিক না? আমাদের দুনিয়ার ভিতরে যত জঙ্গলি জানোয়ার আছে তার মধ্যে বানর সবচাইতে মানুষের অনুকরণ করতে পারে বেশি। কথা ঠিক না? ছোটোবেলায় বানরের খেলা দেখছি। বানরের খেলায় বানরওয়ালা যদি বানরকে বলে যে এই বিয়াই বাড়িতে যায় কেমনে, দেখায়। যদি বলেন দেখায়। যদি বলে যে হকার সারাদিন গোল বেচে কেমনে, দেখায়। ঘটক সাহেব কিভাবে যায়, বানর তাও দেখায়। তার মানে ওই যে মানুষ একবার শিখিয়ে দেয়, মানুষের দেখা দেখি বানর এগুলো করে। কারণ বানরের কাছে তো কোনো শরীয়ত নাই যে কারো আদর্শ গ্রহণ করবে। যেরকম কথা ঠিক না? আমার ভাইরা, এক ভদ্রলোক টুপির ব্যবসা করে। একটা টুপির ঝুড়ি নিয়ে একদিন বাজারের দিকে যাচ্ছিল। রাস্তার ভিতরে রোদ লেগে গেছে, গাছের নিচে বসছে জিরানোর জন্য। টুপির ঝুড়িটা সেখানে রেখে বসছে, তো গাছ হেলান দিয়ে আল্লাহর বান্দা ঘুমিয়ে পড়েছে। ও বন্ধু, ওই গাছের উপরে ছিল 10-12টা বানর। বানরগুলো দেখলো ওই যে গাছের গোড়ায় একজন মানুষকে বসা থাকতে দেখা যায়, মাথার মধ্যে টুপি দিয়া লোকটা ঘুমিয়ে পড়েছে। টুপি মাথায় দিলে তো ভালোই দেখা যায়। সবগুলো লাফিয়ে নিচে নেমে ঝুড়ির ভিতর থেকে টুপিগুলো নিয়ে মাথায় দিয়ে গাছের আগায় ছুটছে। লোকটা কিছুক্ষণ পর ঘুম থেকে জাগ্রত হলো, দেখে ঝুড়ির ভিতরে টুপি একটাও নাই। আচ্ছা, টুপি নিল কেটা? টুপি তো মানুষ চুরি করে না সাধারণত। জোরে বলেন কথা ঠিক না? মুসল্লির মাথায় টুপি থাকে, পায়ে জুতাও থাকে। শুক্রবারে যদি মুসল্লির এই দুইটার একটা হারায়, বলুন তো কোনটা হারায়? মাথারটা না পায়েরটা? কপাল পোড়া চোর, মুসল্লির মাথারটা সম্মানিত জিনিসটা নিতে জানে না, ও পায়েরটা নেয়। জোরে কোন কথা ঠিক না? আমার ভাইরা, এই লোকটা চিন্তা করলো সাধারণত টুপি কোনো ব্যক্তি চুরি করে না, আমার টুপিগুলো কে নিয়ে গেল? উপরের দিকে তাকিয়ে দেখে সব বড় বড় হুজুররা গাছের মগ ডালে বসা। এই হুজুরগুলো কোত্থেকে আসলো রে?
এরা গাছের মগ ডালে বসে আছে। তো এরা তো আপনারা একটু বলুন তো, ওরা কি আসল মৌলবী? ওই সুন্নতি টুপি মাথায় দিছে, টুপি সুন্নত অনুযায়ী মাথায় দিল, তো টুপি পরার আগে তার একটা পায়জামা পরা লাগতো। জোরে বলেন কথা ঠিক না ব্যাটিক? পরনে লুঙ্গি পায়জামা কিছুই নাই, কিন্তু বানরের মাথার মধ্যে টুপি আছে। লোকটা চিন্তা করলো এ তো দুই ডুপ্লিকেট টুপিওয়ালা, ওদের কাছ থেকে টুপি এখন নেওয়ার বুদ্ধি কি? সে দেখলো ও তো দেখা দেখি টুপি মাথায় দিয়েছে, নিজের মাথার টুপিটা খুলে ফেলে দিয়ে কয় সবগুলো নিলি, আবার এটা বাদ রাখলি কেন? তাহলে এটা নে। বানর মনে করলো যে তাইলে টুপি তো মাঝে মধ্যে খুলেও রাখা লাগে। ওই সময় বানর সব টুপিগুলো খুলে উপর থেকে মান্না সালোয়ার মতো নিচের দিকে নাজিল করছে। লোকটা টুপিগুলো কুড়িয়ে নিল। আমি যে কথাটা আসলে বুঝাইতে চাইলাম, আপনারা একটু বলুন তো, এতক্ষণ যে বানর টুপি পরলো আর খুললো, নবীর আদর্শে না দেখা দেখি? জোরে আওয়াজ দিয়ে বলেন, নবীর আদর্শে না দেখা দেখি? দেখা দেখি যারা শাহরুখ খানের গেঞ্জির কোন জায়গায় তালি ছিল ওখানে তালি লাগাই, মেসির গেঞ্জি কোন কালারের ওই কালারের গেঞ্জি পরি। ও কি মানুষ, মুসলমানের সন্তান, নাকি ওকে আপনি ডারউইনের ওই জাত বংশ বলবেন? কারণ ও তো দেখা দেখি চয়েস করে নিছে। জোরে খান কথা ঠিক না? ঠিক বললাম। আর এজন্য এখান থেকে আরেকটি শিক্ষা আমরা গ্রহণ করব, সব টুপি টুপি না, সব টুপিওয়ালা টুপি না। টুপিওয়ালা দেখলেই তাকে পীর সাহেব, আল্লাহর ওলি, বুজুর্গ মনে করা যাবে না। টুপি মাথায় দিয়ে, মাথায় পাগড়ি পরিধান করে টুঙ্গির ময়দানে আরেকজন মুসলমান ভাইকে হত্যা করে কারা? এরা কোন টুপিওয়ালা? খতিয়ে দেখতে হবে, খতিয়ে দেখতে হবে। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠি? এরা কোন টুপিওয়ালা? আমার ভাইরা আমার, নিশ্চয়ের পিছনে একটা শক্তি কাজ করে। যারা টুঙ্গির ময়দানে নিরীহ মুসলমানদের উপরে আক্রমণ করে, অতর্কিত আক্রমণে মানুষ হত্যা করে, নিশ্চয় পিছনে একটা কাজ করে। তা আপনারা পিনাকি ভট্টাচার্যের গতকালকের বক্তৃতাটা আপনারা মোবাইলে দেখলেই বুঝতে পারবেন যে এই টুপিওয়ালারা কারা, আসল টুপিওয়ালা। এজন্য চিনতে হবে, আমাদের ওলামায়ে কেরামের কাছে যেতে হবে। হক্কানি ওলামায়ে কেরামের কাছে গিয়ে কোষ্ঠী পাথরের মাধ্যমে যদি নিজের ইমানকে পরখ করা না যায়, তাহলে আমাদের ইমান কিন্তু পাকাপোক্ত হবে না। এজন্য আলেম ওলামার কাছে যাওয়া চাই। আলেম ওলামাকে মাইনাস করে এদেশে কেউ শান্তির ঘুমে ঘুমাতে পারবে না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আপনি নামাজ পড়বেন, আলেম লাগবে, কথা ঠিক না? তাবলিগ করবেন, আলেম লাগবে। 6 নম্বর বয়ান করবেন, আলেম লাগবে। কারণ 6 নম্বর আপনি শিখলেন কার কাছ থেকে? কার কাছ থেকে 6 নম্বর শিখলেন? আপনি আলেমের কাছ থেকে শিখলেন। কারণ এজন্য এদেশের হক্কানি ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ যারা রয়েছেন, তারা তো আমাদের দ্বীনের দুর্গ। জোরে বলেন কথা ঠিক না? দ্বীনের দুর্গ তারা। যেমন ওই পাম্প থেকে আমরা, আমাদের গ্রামের দোকানদাররা তেল ডবে কিনে এনে গ্রামের দোকান থেকে বিক্রি করে। জোরে বলেন কথা ঠিক না? পাম্পওয়ালা যদি বলে যে আমি তেল বিক্রি করব না তোর কাছে, খুচরা বিক্রি করি না আমি, তাহলে গ্রামের দোকানদারের অবস্থা কি হবে কন্ত দেখি? ওলামায়ে কেরাম তো আমাদের কোম্পানি। জোরে কোন কথা ঠিক না ঠিক? ওলামায়ে কেরাম 6 নম্বর শিখায়, আর ওইটা শিখে তুমি মাতব্বরি করে আমির সাজো আর মাথায় পাগড়ি পরিধান করে তরবারি হাতে নিয়ে, বন্দুক আর লাঠি হাতে নিয়ে টুঙ্গির ময়দানে মানুষ হত্যা করো, এটা তোমার কয় নম্বর? জোরে বলেন কথা ঠিক না? এজন্য আদর্শ, নবীর সন্তানের আদর্শ হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। নবীর আদর্শের বাইরে যাওয়ার সুযোগ নবীর সন্তানের নাই। জোরে কোন কথা ঠিক না? ঠিক বললাম। আমার